শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই হচ্ছে প্রার্থনার সঙ্গী। ভগবানের চরণে আমাদের প্রার্থনা। আমরা সারা জগতের জীব জন্ম মাত্র মাতৃগর্ভ থেকে জন্ম হওয়ার সাথে সাথে আমরা কাঁদতে শুরু করি। কি গো মা, তাই তো? কোনো বাচ্চা ছেলে যদি জন্ম হওয়ার পর না কাঁদে, চুপ থাকে, তাহলে ডাক্তার বাবু কি করে? তাকে মেরে মেরে কাঁদায় যাতে ওই বাচ্চাটা কাঁদে। যদি ওই বাচ্চাটা কাঁদে, তার যে আত্মীয় পরিজন তার সকলেই হাসবে। আর ওই বাচ্চাটা যদি না কাঁদে, তাহলে এরা কাঁদতে শুরু করবে। কিরকম অদ্ভুত নিয়ম মা দেখো। যখন আমরা কেঁদেছি, সারা জগতের জীব তখন আমার জন্য হেসেছে, কিন্তু আমি যখন যাব, সারা জগতের জীব যেন আমার জন্য কাঁদে। তাই আমাদের এমন কর্ম করে যেতে হবে যার জন্য সারা জগতের জীব যেন আমার জন্য কাঁদে, কিন্তু আমি যেন হাসতে হাসতে ভগবানের কাছে চলে যেতে পারি। তাই কবীর দাস এটাই বলছেন, जब हम पैदा हुए तब हम रोए और जग हंसे, और ऐसी करने कर चलो कि जग रोए और हम हंसे। তাই আমাদের এমন কর্ম করে যেতে হবে যার জন্য সারা জগতের জীব যেন আমার জন্য কাঁদে, আর আমি যেন হাসতে হাসতে ভগবানের কাছে যেতে পারি। তাই প্রার্থনাতে বলছি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নী বহেনি। তাহলে মায়েরা, আমরা তো নিজেদের জন্যই কাঁদতে শিখেছি। কি গো মা, তাই তো? যদি আমাদের কোনো জিনিস হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আমরা কি করি? ভগবানের কাছে কাঁদি, কাঁদি তো? যদি আমাদের কিছু হারিয়ে যায়, আমরা ভগবানের কাছে চিৎকার করে কাঁদি, কিন্তু ভগবানের জন্য কে কাঁদে? আমরা ভগবানের জন্য কাঁদতে পারি না। ভগবানের জন্য কাঁদতে হলে আমাদের কিন্তু মা কোনো স্কুলে ভর্তি হতে হবে না, সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে, গুরুদেবের চরণে ভক্তি, গুরুদেবের চরণে আত্মনিবেদন করতে হবে। আর এই ভক্তির দ্বারাই আপনার অন্তরে ভগবানের প্রতি প্রেম জাগরিত হবে। তাই পদ্মপুরাণ বলছি, সাধুর সঙ্গ সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধুর সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি হরি। তাই কলিযুগে পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এলেন, আর তিনি এসে বললেন, এই কলিযুগের জীবের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তিনি কলিজীবকে বললেন, ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া বদন ভরে, বলে রে হরি নাম, ওরে প্রেম নিবিয়া বদন ভরে, বলে রে হরি নাম, ওরে প্রেম নিবিয়া বদন ভরে, বলে রে
তোমাদের পূর্ণ হয়।